কিছু কিছু এনভায়রনমেন্ট এমন থাকে যখন আমাদের মন একদম খারাপ থাকে তখন সেই মনটাও ভালো হয়ে যায়। আসলে পরিবেশ অনেক কিছুই ম্যাটার করে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন আগে আমার একটি ভিডিও দেখেছেন কক্সবাজারের। আমি বলেছিলাম যে আরও কিছু ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে। সো আজকে চলে আসলাম কক্সবাজারের সেকেন্ড আরেকটি ভিডিও নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি গত কয়েকবার কক্সবাজারে এসেছি, বাট আমার টেকনাফ যাওয়া হয় না, তো এবার ভাবলাম যে টেকনাফ যাওয়া যাক। তো আমরা ফার্স্টেই হচ্ছে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি, যেহেতু এটা অনেক দূর সেজন্য এখানে আর অটো যাবে না, সেজন্য সিএনজিটাই ভাড়া করে নিয়েছিলাম। দেন হচ্ছে আমরা রওনা দিয়েছি। যেতে যেতে আমরা আসলে অনেক কিছুই দেখেছি। এটা হচ্ছে জেটি ঘাট। এখান থেকে আগে হচ্ছে টেকনাফ থেকে যে আমরা সেন্ট মার্টিন যাওয়ার যে সুযোগ ছিল, সেই জেটি ঘাটটা এটা। আসলে আমরা এদিক দিয়ে আস্তে আস্তে অনেক কিছুই দেখেছি। এদিকে অনেক অনেক রোহিঙ্গা ক্যাম্প ছিল। দেন হচ্ছে লবণ চাষ করে যে এখানে, সেগুলোও আমরা দেখেছিলাম। আমরা যেতে যেতে আসলে অনেক কিছুই দেখেছি। আমরা মেরিন ড্রাইভ রোডে না গিয়ে আমরা হচ্ছে অন্য আরেকটি রোড দিয়ে হচ্ছে সিএনজিওয়ালা নিয়েছিল। তো ওদিক দিয়ে পাহাড়ি অঞ্চল ছিল। তারপর হচ্ছে যে রোহিঙ্গা অনেক অনেক ঘর, তাদের মানে পুরো এরিয়াটা হচ্ছে রোহিঙ্গাদের হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। অনেক দূর হচ্ছে তারা নিয়ে মানে বসবাস শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমরা জেটি ঘাটটাও একটু ঘুরে দেখলাম। জেটি ঘাট ঘোরার পর এখন হচ্ছে আমরা টেকনাফ চলে এসেছি। এই মুহূর্তে এখন আমাদের হচ্ছে 4টা কিংবা 4:30 এরকম হবে। তো আমাদের সবাই হচ্ছে ক্ষুধার্ত। তো আমরা ফার্স্টে হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তো এই যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল একদম। এই রেস্টুরেন্টে বসেই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে বসার করেছিলাম, পরে দেখলাম যে সামনেও ওদের বসার জায়গা আছে। দেন হচ্ছে আমরা ওখানে চলে যাচ্ছি। এখানে বসে আমরা সমুদ্র দেখছি আর হচ্ছে লাঞ্চ করছি। ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো ফার্স্টে আমরা এখানে বসার চিন্তা ভাবনা করেছিলাম। দেন হচ্ছে দেখলাম যে সামনে আরও খুব সুন্দর জায়গা আছে বসার জন্য। তো সেখানে হচ্ছে আমরা চলে গিয়ে এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম। তো কক্সবাজার আসলে ভর্তা খাবো না তা তো হয় না। এই যে দেখেন আমরা এখানে বসেছি আর হচ্ছে আমাদের সামনে এত সুন্দর একটা ভিউ, মানে একদম মনটাই ভালো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে ভর্তা অর্ডার করেছিলাম আর হচ্ছে একটা রূপচাঁদা অর্ডার করেছিলাম। এখানে আসলে খাবারের দাম অনেক অনেক অনেক, মানে একদম বলার মতো না। তো যাই হোক, খাবারগুলো কিন্তু ভালো ছিল। যদিও টাকা বেশি দিয়ে কেনার পর যদি খাবার খারাপ হয় তখন কিন্তু বেশি কষ্ট লাগে। তো যাই হোক, আমার বড় ছেলে হচ্ছে ও হচ্ছে বিরিয়ানি খাবে, সে হচ্ছে ওয়েট করছে। আর আমরা হচ্ছে এখানে ভর্তা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। ভর্তাগুলো আসলে একটু ডিফারেন্ট টাইপের। আমরা আসলে চাইলেও এরকম ভর্তা কেন হয় না আমি জানি না। ওদের ভর্তাটা একদম একটু অন্যরকম লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে সূর্য একদম অস্ত যাচ্ছে এমন টাইমে হচ্ছে আমাদের খাওয়া, আসলে আমাদের আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা অল্প কিছুক্ষণ এখানে ছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে খুব দ্রুতই। তো এই ভিউটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই যে আমরা এই রেস্টুরেন্টেই এতক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম। তো এদিকে অনেক বেশি কুকুর, তো কুকুরের পরিমাণটা বেশি ছিল। তবে সব মিলিয়ে জায়গাটা এত বেশি জোস ছিল, আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। তো এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আমরা একটু হাঁটাহাঁটি করছি। আসলে এদিকে মানুষের আনাগোনা একদমই কম থাকে, যার জন্য এখানে অনেক ধরনের শামুক, তারপর হচ্ছে জেলি ফিশ, এই যে কি যেন একটা, এটার নাম জানি না, এটাতে অনেক কাটা। এই যে আমি প্রথমে হচ্ছে এটা চিনতে পারিনি, পরে আমার ছেলে বলল এটা নাকি জেলি ফিশ। তো যাই হোক, এখানে অনেক অনেক জেলি ফিশ। এগুলো হয়তোবা মানুষের আনাগোনা কম সেজন্য এগুলা বেশি দেখা যায়। কক্সবাজারে আসলে সুগন্ধা, লাবণী ওই সব জায়গাতে এইসব জিনিসগুলো একদমই দেখা যায় না। তো এই যে অনেক অনেক শামুক। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের ঘোরাঘুরি করা শেষ। এখন হচ্ছে সন্ধ্যাও নেমে গিয়েছে। তো এই দিক থেকে যেহেতু অনেক দূর সেজন্য আমাদের খুব দ্রুতই হচ্ছে ব্যাক করতে হচ্ছে। আমার কাছে টেকনাফের এই যে এই বোটগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, এগুলোই বেশি একটু অ্যাট্রাকটিভ লাগে।
এখানে ছবি তুললেও খুব সুন্দর আসে। এই যে ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা ব্যাক করছি। এই অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা যেতে যেতেও অনেকটা রাত হয়ে গিয়েছে। রাতের ভিউটা খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।